এটাকে এই পর্যন্ত নিয়ে আসি, ইন্টু 7 7টা দিই। সো টোটাল বিম আমার এখানে হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তারপর হচ্ছে আমার এখানে উইন্ডো আছে, উইন্ডোটা মেক করতে হবে এখানে এই উইন্ডোটা। তো যেহেতু এটা অনেক নেরো উইন্ডো বা হচ্ছে এই উইন্ডোটা একটু নেরো টাইপের উইন্ডো, সো এখানে হচ্ছে আমি 3 বা হচ্ছে 4 দিলাম। সো এটাকে গ্রুপ করি এবং এখানে আরেকটা রেক্টেঙ্গেল দিলাম। সো এটা আমি হাফ পরিমাণ রেক্টেঙ্গেল নিব। এখান থেকে জাস্ট এটাকে আমি 2 ইঞ্চি থিকনেস দিলাম বা 1.5 ইঞ্চি থিকনেস দিলাম। দেন এটাকে ভেতরের দিকে আমি নিয়ে যাব 1.5। ওকে, সো এটাকে গ্রুপ করে দিলাম। সো এটাকে আমরা কম্পোনেন্ট করি, মেক কম্পোনেন্ট। দেন এটাকে মুভ অ্যান্ড কন্ট্রোল চাপ দিয়ে নিচে নামাই এবং এটাকে হচ্ছে আমি ফিল করে দিব উপরে নিচে। সো ফিল করে দিলাম। দেন এবার একটার ওভারলে করবে একটা আরেকটার দিকে। সো দেন আমি এটাকে নিচের দিকে নামাই দিব হচ্ছে 0.75 ইঞ্চি, যেহেতু আমরা হচ্ছে 1.5 ইঞ্চি নিচ্ছিলাম। সো এটা হচ্ছে উপরে নিচের দিকে আপ ডাউন করবে। তো এখান থেকে আমি জাস্ট এটাকে 0.25 ইঞ্চি ভিতরে দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আমি একটা গ্লাস তৈরি করব, 0.25 ইঞ্চি দিলাম গ্লাসের থিকনেস। যদি আরো কম থাকে আমি জাস্ট সিম্পলি একটা দিয়ে রাখলাম আর কি। সো এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে এটা এখানে দিয়ে দিলাম, এই সেন্টার ধরলাম, এখান থেকে এই যে সেন্টারে বসাই দিলাম। দেন এটাকে হচ্ছে আমি গ্লাসের ম্যাটেরিয়ালস দিয়ে দিই এবং এখান থেকে এটাকে ফ্রেমের ম্যাটেরিয়ালসটা আমরা এখান থেকে দিয়ে নিলাম। ঠিক আছে, সো দেন আমি এটাকে গ্রুপ করে নিই। সো এরপর হচ্ছে এই পাশে সেম জিনিস যেহেতু আমাদের, আমি এটাকে কন্ট্রোল চাপ দিয়ে কপি করে এই পাশটাতে নিয়ে আসি। সো আমি যদি এটাকে উল্টানোর প্রয়োজন পড়ে আমি এখান থেকে ফিল করে দিব, এই জিনিসটা উল্টে যাবে। ওকে, সো এরপর হচ্ছে আমরা যদি একটু পেছনের দিকে আসি, আমাদের এখানে একটু ডিটেইল কাজ করতে হবে। এটা এই পর্যন্ত আসবে এবং এখানে আমাদের যে এক্সট্রা আপনার রুফের অংশ বের হয়ে আছে, এই জিনিসগুলোকে আমরা যেহেতু এখানে কার্নিশ ইউজ করবো না, আমরা এটাকে আর এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই। জাস্ট সিম্পলি আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিব। ওকে, সো সেম জিনিসটা এখানে হবে। আমি এখান থেকে লাইনটা নিয়ে এই পর্যন্ত, সেম জিনিসটাকে এই পর্যন্ত আমি এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড হবে। সো এখানে দেখেন সারফেসটা উল্টে আছে, বা এই সারফেসটাকে আমরা যদি রিভার্স ফেস করি এখান থেকে, রিভার্স ফেস, সারফেসটা ঠিক হয়ে যাবে। সো দেন এখান থেকে সেম ওয়েতে আমরা এই জিনিসগুলোকে একটু অ্যাকুরেটলি ঠিকঠাক করে নিব। সো এই পাঁচটা হচ্ছে আমাদের কমপ্লিট। দেন হচ্ছে আমরা এখান থেকে উইন্ডোর সানশেড কিছু দিব আমরা এখান থেকে। সো যদি আমি কিছু সানশেড এখান থেকে মেক করার চেষ্টা করি, জাস্ট পাঁচ ইঞ্চি এবং এটাকে হচ্ছে আমি একদম নিচে ডাউন করে দিব। সো এখান থেকে আমার একটা সানশেড সিস্টেম বের হয়ে আসলো। আমি এটাকে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি সানশেড দিয়ে দিব। ওকে,
সেটাকে গ্রুপ করে দিলাম। চাইলে আরেকটু কম দেওয়া যেতে পারে, 10 ইঞ্চি না, আমি যদি আরো 4 ইঞ্চি কমাই 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি থাকলো আমার এটা। দেন কন্ট্রোল চাপ দিয়ে আমি এখান থেকে এটাকে সবগুলা উইন্ডোতে যদি দিয়ে দিই এই পর্যন্ত ইনটু 7, মোটামুটি আমার সবগুলো উইন্ডোতে হয়ে গেল। সো দেন এখানে হচ্ছে আমি সেম জিনিসটা দিব। সো কন্ট্রোল চাপ দিয়ে এটাকে আমি একটা কপি রাখলাম এখানে, কপি দিয়ে তারপর হচ্ছে আমি জাস্ট সিম্পল ওয়ে, দেন এটাকেও আমি এখান থেকে ইনটু 7, ওকে। এটাকে নিয়ে যাই এই পাশে, ইনটু 7, 7টা হয়ে গেল এখানে। সো এইভাবে সবগুলা পাশে চাইলে আপনি উইন্ডো দিয়ে সানশেড দিয়ে নিতে পারেন। সেম জিনিসটাকে আমি কন্ট্রোল চাপ দিয়ে এই পাশে নিয়ে আসলাম এবং এইটাকে এখান থেকে ধরে এটাকে জাস্ট এই পর্যন্ত রেখে দিলাম। এটাকে এই পর্যন্ত রাখলাম, ওকে। যদি এগুলাকে এই পিছনের যে উইন্ডোগুলো আছে এগুলোতে যদি আমরা এখান থেকে এড করে দিই, জাস্ট 90 ডিগ্রি ঘোরালাম এটাকে, দেন এখান থেকে জাস্ট এই পর্যন্ত, সো ইনটু 7, এটা আমার 7টা হয়ে গেল এই পর্যন্ত। দেন সো এটা যেহেতু ফিক্সড উইন্ডো আমরা এটাতে নাও দিতে পারি, দরকার নাই। ওকে, সো এই পাশটা এখানে একটা উইন্ডো থাকবে আমাদের এই স্টেয়ারের পাশে। মুভ এন্ড হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে আমি এটাকে উপরের দিকে নিলাম, দেন 30 এন্ড দেন এখান থেকে কন্ট্রোল 4 ফিট 6, দুইটা দিলাম। সো ঠিক আছে, আমাদের মোটামুটি মডেলিং প্রায় কমপ্লিট। সো এরপরে হচ্ছে যদি নেক্সটে হচ্ছে আমরা এটাকে ফাইনালি রেন্ডারিং এর দিকে যাব। আমরা রোডটাকে আরেকটু বড় করব, রোডটা একটু ছোট মনে হচ্ছে, আমি এখান থেকে আনুমানিক আরো 20 ফিট বড় করে দিলাম, ছোট মনে হচ্ছিল রোডটা। সো এবার রোডের এই পাশে হচ্ছে আমরা ফুটপাথ দিব, থেকে একটা রেক্টেঙ্গেল নেই, মেবি 48 ইঞ্চি, 48 কম 48 ইঞ্চি এই পর্যন্ত, দেন এটাকে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। সো এরপরে হচ্ছে যদি আরো এখান থেকে মেক করতে চাই, আমরা এখান থেকে সারফেস মেক করব, যেগুলোতে হচ্ছে আমরা ঘাস দিব বা হচ্ছে ঘাস মেটেরিয়ালস আমরা এখানে এড করব। সো এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, দেন হচ্ছে এখান থেকে একটা মেক করার ট্রাই করব। সো আপাতত এতটুকু থাক, আমরা নেক্সট ক্লাসে বা অন্য কোনো ক্লাসে অথবা আপনারা নিজেদের মতো করে এই অংশটাকে একটু ডিজাইন করিয়েন যে আসলে
কি টাইপের, এখানে চাইলে একটা ফাউন্টেন টাইপের কিছু একটা করতে পারেন, বা এখানে ওয়াটার বডি তৈরি করতে পারেন। ওকে, সো ঠিক আছে, আজকের ক্লাসটা বা আমাদের এই প্রজেক্টের মডেলিংটা আমরা এই পর্যন্তই কমপ্লিট রাখি। সো অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ক্লাসে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে।